বর্ষাকালে যখন প্রচুর ইলিশ পাওয়া যায় তখন আমাদের প্রত্যেক বাঙালির ঘরেই কিন্তু বিভিন্ন রকমভাবেই ইলিশ রান্না হয়ে থাকে। তবে ইলিশ রান্নার জন্য কিন্তু খুব বেশি মশলার কখনোই প্রয়োজন হয় না। নমস্কার, আমি দেবশ্রী, আমার চ্যানেল দেবী আলিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশের একদম অন্য রকমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি খুব অল্প হলুদ। লবণ আর হলুদ দিয়ে ইলিশগুলোর গায়ে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে। দুটো পিঠেই খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলোকে আমি 10 মিনিটের মতো রেখে দেব। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে গুলে রেখে দেব। মশলাটা থাক ততক্ষণ অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। ইলিশ সব সময় সর্ষের তেলেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেশি হয়। দেখুন কড়াইয়ের গায়ে আমি তেলটা মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এই কালো জিরে আর কাঁচা লঙ্কার থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলাটা। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। অল্প কিছুক্ষণ দেখুন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি কিন্তু আগের থেকে ভেজে নিইনি। ভাজা মাছের এক স্বাদ আর কাঁচা মাছের কিন্তু আরেক রকম স্বাদ। দিয়ে দিলাম দেখুন কষিয়ে রাখা মশলাটার উপরে মাছগুলোকে দিয়ে এই মশলাটার সঙ্গে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে ইলিশ মাছ কিন্তু খুবই নরম মাছ, উল্টাবার সময় একটু সাবধানে উল্টাবেন, অনেক সময় কি হয় ভেঙে যায়। আর যেহেতু এটা কাঁচা রান্না করছি তাই আরোই নরম। উল্টাবার সময় সাবধানে না উল্টালে অনেক সময় কিন্তু ভেঙে যায়। উল্টে পাল্টে এই মাছের গায়ে মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মাছের গায়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ এটাকে হতে দেব। একটা পিঠকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে উল্টে অন্য পিঠটাও কিছুক্ষণ হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, নইলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ সর্ষে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। সর্ষের এই নিচের অংশটা দেব না, সর্ষে মেশানো জলটাই শুধু দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এটাকে দিয়ে ঢাকা দিয়ে মাছগুলোকে একটু সেদ্ধ হতে দেব। 10 মিনিটের মতো আমি মাছগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। এখন কি করব, মাছগুলোকে একবার উল্টে দেব। উল্টে দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে।